আসসালামু আলাইকুম। তো আজকে থেকে যারা এইচএসসি 27 তাদের ম্যাথমেটিক্সের জার্নিটা শুরু। আমরা আমাদের ম্যাথমেটিক্সের জার্নিটা ফার্স্ট পার্টের একদম শুরুর যে অধ্যায়টা ম্যাট্রিক্স নির্ণায়ক, সেটারই একটা পার্ট ম্যাট্রিক্স থেকে আমরা আজকে শুরু করব। তো আজকে আমাদের ম্যাট্রিক্সের 1 নাম্বার লেকচার। কেমন? তো আমরা যেটা করব, আমরা ম্যাথমেটিক্স পড়ার সময় একদম প্রথমে বেসিকগুলো ক্লিয়ার করে নেব, তারপরে আমরা হিউজ পরিমাণ ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আর আমরা যেটা করব বেসিক্যালি কেতাবুদ্দিন স্যারের যে বইটা, এই বইটা আমাদের মেইন ফোকাস থাকবে। আমরা পারতপক্ষে চেষ্টা করব এই বইয়ের ম্যাক্সিমাম যতগুলো ম্যাথ করা যায় সেগুলো করব। অ্যান্ড এগুলোর পাশাপাশি অ্যাডমিশনে কি ম্যাথ আসছে, আর ফরেন কান্ট্রি যেমন জেডাবলি মেইন, জেডাবলি অ্যাডভান্স, এগুলোর এক্সামে যে ম্যাথগুলো আসে সেখান থেকে সিলেক্টিভ কিছু ম্যাথ আমরা সলভ করব। কেমন? ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ম্যাট্রিক্সের আজকে 1 নাম্বার লেকচার। ফাইন। তো প্রথম লেকচারে আমরা যেটা করব, আমরা ম্যাট্রিক্সের ধারণা দিয়ে শুরু করব। দেখো, একটা কথা একটু বলে নেওয়া ভালো। ম্যাট্রিক্স এই টার্মটা, মানে ম্যাট্রিক্স যে শব্দটা, এটা প্রথমে জেমস জোসেফ সিলভেস্টার নামক একজন ম্যাথমেটিশিয়ান প্রচলন করেন। কেমন? তাহলে আমরা একটু লিখে নিই। ম্যাট্রিক্স শব্দটির প্রচলন করেন জেমস জোসেফ সিলভেস্টার। বাট ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, ইনি এই যে ম্যাট্রিক্স টার্মটার প্রচলন করে গেছেন, বাট ম্যাট্রিক্সের ইন্টারনাল যে ব্যাপারগুলো, এগুলো আমাদের মাঝে তুলে ধরেননি। সো ম্যাট্রিক্স আমাদের মাঝে প্রথম উপস্থাপন করেন আর্থার ক্যালি। ম্যাট্রিক্স ধারণার প্রথম কে উপস্থাপন করেন? আর্থার ক্যালি। এখন স্বভাবতই যেটা হয়, কে আসলে প্রচলন করলো ডাজন্ট ম্যাটার। কে আমাদের মাঝে আগে বিষয়টা উপস্থাপন করলো, কে এই জিনিসটা আমাদেরকে ডিসক্রাইব করে শেখালো, তাকেই কিন্তু আমরা বেশি চিনে থাকি। অ্যাজ লাইক আমরা আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক হিসেবে জানি। ঠিক আছে? সো আর্থার ক্যালি, এনাকেই আমরা ম্যাট্রিক্সের জনক হিসেবে জানি। আচ্ছা, তো এই তো গেল ম্যাট্রিক্স ওয়ার্ডটাকে প্রচলন করছে, আর কে সর্বপ্রথম আমাদের মাঝে উপস্থাপন করছে, আর কেনই বা তাকে আমরা ম্যাট্রিক্সের জনক হিসেবে জানি। গুড। এখন প্রশ্ন হলো যে আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি। আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। দেখো, আমি 3টে চিত্র আঁকায় রাখছি। এনাকে তো সবাই চেনো, রোনালদো, তাই না? মোহাম্মদ সালাহ অ্যান্ড এনাকে চেনে না এরকম মানুষ তো নাই, লিওনেল মেসি। ফাইন, আমরা একটা কাজ করি। ধরো এরা 3জন মিলে এক টিমে খেলতেছে। সো কোনো একটা খেলায় এরা 3জন 3জনকে কি পরিমাণ বল পাস করছে, আমরা সেটার একটু হিসাব চাই। তা আমরা একটা কাজ করি। আমরা ধরে নিলাম যে মিস্টার রোনালদো, উনি মেসিকে একবার বল পাস দিয়েছেন, আর মেসিও ওনাকে
একবার পাস দিছেন, ফাইন, ভালো কথা। এরপরে যেটা হয়েছে, মেসি মিস্টার সালাকে 2বার পাস দিছে, মিস্টার সালাও ধরে নিলাম মেসিকে 2বার পাস ব্যাক করছে, গুড। এবং আরেকটা জিনিস আমরা ধরতেছি যে মোহাম্মদ সালা উনি রোনালদোকে 1বার পাস দিছে। এখন আমি বললাম তুমি এই যে কে কাকে কতবার পাস দিছে সেটা তুমি আমাকে একটু তালিকা তৈরি করে দেখাও। আচ্ছা, তুমি কি করলা? তুমি ফার্স্টে বলতেছো যে ভাইয়া আমি আপনাকে প্রথমে রোনালদো কতবার পাস দিছে সেটার হিসাব দেখাইতে চাই। তুমি বললা, রোনালদোর কাছে আসলা, এসে তুমি কি দেখলা? রোনালদো উনি মেসিকে 1বার পাস দিছে, আর কাউকে কিন্তু পাস দেয় নাই। তাহলে রোনালদোর পাসের কথা তুমি যদি বলো, রোনালদো উনি মেসিকে পাস দিছে কয়বার? 1বার। এবং দেখো তো রোনালদো উনি কি মোহাম্মদ সালাকে পাস দিছে? না, মোহাম্মদ সালা রোনালদোকে পাস দিছে, বাট রোনালদো কিন্তু ওনাকে কোনো পাস দেয়নি। তাহলে রোনালদো যদি মোহাম্মদ সালাকে কোনো পাস না দিয়ে থাকে তাহলে কোয়ান্টিটি অফ পাস কত হবে? 0। আর রোনালদো নিজেই নিজেকে কোনো পাস দিছে? নিজেই নিজেকে তো কখনো পাস দিতে পারে না। সো রোনালদোকে পাস দিছে কতবার? 0বার। তুমি খুব ভালো করে আমাকে রোনালদোর হিসাবটা বুঝাই দিলা, গুড। এরপরে তুমি কি করলা? তুমি আমাকে মেসির হিসাবটা দেখাতে গেলা। তো মেসির হিসেবে গিয়ে তুমি আমাকে কি বললা? মিস্টার মেসি উনি রোনালদোকে পাস দিছে 1বার। মেসি রোনালদোকে পাস দিয়েছেন 1বার। আবার মেসি সালাকে কয়বার পাস দিছে? 2বার। 1বার, 2বার। বাট মেসি নিশ্চয়ই নিজেই নিজেকে কোনো পাস দেয়নি, সেটার নাম্বার কত হবে? 0। তাহলে তুমি আমাকে রোনালদোর হিসাবটা বুঝাই দিলা, মেসির হিসাবটা বুঝাই দিলা, এন্ড ফাইনালি তুমি আমাকে বললা যে এবার আসেন ভাইয়া একটু মোহাম্মদ সালার হিসাবটা দেখি। ওকে, মোহাম্মদ সালাহ উনি রোনালদোকে কয়বার পাস দিছেন? 1 টাইম। আবার মোহাম্মদ সালাহ মেসিকে কয়বার পাস ব্যাক করছেন? 2 টাইম। বাট মোহাম্মদ সালাহ নিজেই তো নিজেকে কোনো পাস দেয়নি, সেটার নাম্বার কত হবে? 0। এই তো তুমি আমাকে হিসাব করে দিছো, ফাইন। এই হিসাব দেখে আমি তোমাকে বললাম ঠিকই, হ্যাঁ তুমি আমাকে বুঝাই দিছো যে রোনালদো, মেসি, সালা কে কাকে কতবার পাস দিছে, এটা বুঝাই দিছো আমাকে। বাট আমি স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না? আমি তোমার কাছে বেসিক্যালি যাচ্ছি একটা অর্গানাইজড উপায়ে তুমি আমাকে দেখাও কে কাকে কতবার পাস দিছে। তো এখানে যেটা ঘটছে আর কি, দেখো তুমি আমাকে রোনালদো, মেসি, সালার যে হিসাবটা দিছো নিঃসন্দেহে এটা ঠিক আছে, বাট এই হিসেবে দেখো একই জিনিস কয়বার লিখতে হয়েছে? রোনালদো 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 কতবার লিখতে হয়েছে? মেসি 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 কতবার করে লিখতে হয়েছে, রাইট? সো একই জিনিস বারবার লিখতে হয়েছে, স্পেস তোমার বেশি নষ্ট হয়েছে। সো এটা অর্গানাইজড ওয়ে বলার কোনো প্রশ্নই ওঠে না। আমি তোমাকে বললাম যে বাবা দেখো তো এভাবে সাজানো যায় কিনা। তো তুমি প্রশ্ন করলা কিভাবে ভাই, একটু দেখান তো। আচ্ছা, তো এটাতে আসো, আমি একটু লিখে রাখি। এই হিসাবটা দেখাইছো তুমি, তোমার হিসাব। এবার আমি তোমাকে দেখাবো আমার হিসাব।
আমি তোমাকে বললাম যে এত কষ্ট করা বাদ দাও, তুমি লিখে ফেলো রোনালদো, মেসি, সালাহ। রোনালদো, মেসি, সালাহ লিখছো। এইবার তুমি আসো, তুমি দেখো তো রোনালদোকে কোনোদিন পাস দিছে না। তাহলে রোনালদোকে যদি পাস না দিয়ে থাকে সেটা কত হবে? 0। রোনালদো মেসিকে কতবার পাস দিছে? রোনালদো মেসিকে পাস দিছে কতবার? একবার, 1। রোনালদো সালাকে কতবার পাস দিছে? একবারও দেয়নি, তাহলে এই নাম্বারটা হলো 0। গেল তো। এবার আসো, মেসি রোনালদোকে কতবার দিছে? মেসি রোনালদোকে কতবার পাস দিছে? একবার। মেসিকে নিজেই তো নিজেকে কোনো পাস দিতে পারে না। আবার মেসি সালাকে কতবার পাস দিছে? 2বার। মেসি সালাকে পাস দিছে 2বার। দেন সালাকটাই চলে যাও, সালা রোনালদোকে পাস দিছে কতবার? একবার। আবার মোহাম্মদ সালাহ মেসিকে পাস দিছে কতবার? 2বার। মোহাম্মদ সালাহ সে নিজেই তো আর নিজেকে কোনো পাস দেয়নি। এটা করার পর আমি তোমাকে বললাম এটাকে তুমি একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে দাও। তাহলে দেখো তো আমার হিসাবে আমি কি এদের পাসের প্রপার হিসাবটা তোমাকে করে দিছি না? কিন্তু এটা কিন্তু একটা অর্গানাইজড হয়েছে। কেন? আমাকে এক জিনিস বারবার লেখা লাগে নাই, ইনফ্যাক্ট আমার স্পেস কিন্তু কম লাগছে। তো এই যে আমার কাছে যে ডাটা ছিল কে কাকে কতবার পাস দিচ্ছে, এই ডাটাকে যে আমি একটা অর্গানাইজড ওয়েতে সাজাইলাম, এই সাজানোর পদ্ধতিটাকেই বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, এই সাজানোর পদ্ধতিটাকেই বলা হয় ম্যাট্রিক্স। এখন কথা আছে, এখানে প্রশ্ন আসতে পারে যে ম্যাট্রিক্স কি শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়েই বাউন্ড করা হয় কিনা? না, ম্যাট্রিক্স শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করা হয় না। তুমি এই ডাটাগুলোকে চাইলে থার্ড ব্র্যাকেট দিয়েও বাউন্ড করতে পারো। আবার তুমি এই ডাটাগুলোকে চাইলে 2 জোড়া উলম্ব রেখা দিয়েও বাউন্ড করতে পারো। দুই জোড়া উলম্ব রেখা দিয়েও বাউন্ড করতে পারো। এই এক জোড়া উলম্ব রেখা, এই এক জোড়া উলম্ব রেখা। ওকে, তাহলে এটাও হতে পারে তোমার সিস্টেম, অর এটাও হতে পারে তোমার সিস্টেম, অর এটাও হতে পারে তোমার সিস্টেম। তাহলে মোটামুটি এখান থেকে তোমার একটা ধারণা আসছে আশা করি। ওই ধারণাটাকে এবার আমরা একটু ম্যাট্রিক্সের ডেফিনিশন হিসেবে লিখে ফেলবো। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হলো কতগুলো প্রদত্ত তথ্যকে আনুভূমিক এবং উলম্বভাবে সাজিয়ে, আই রিপিট, কতগুলো প্রদত্ত তথ্যকে আনুভূমিক এবং উলম্বভাবে সাজিয়ে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী কিংবা 2 জোড়া উলম্ব রেখা দিয়ে আবদ্ধ একটি সাজানো ব্যবস্থা। আমরা একটু এবার এটা নোট ডাউন করব। ম্যাট্রিক্স হলো কতগুলো প্রদত্ত তথ্যকে আনুভূমিক এবং উলম্বাকারে সাজিয়ে প্রথম বা তৃতীয় বন্ধনী কিংবা
দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ একটি সাজানো ব্যবস্থা। ব্যাস, সো এই হলো আমার ম্যাট্রিক্সের ডেফিনেশন। সো ম্যাট্রিক্স তাহলে কি? ম্যাট্রিক্স হলো কতগুলো প্রদত্ত তথ্যকে আনুভূমিক এবং উলম্বাকারে সাজিয়ে প্রথম বা তৃতীয় বন্ধনী কিংবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ একটি সাজানো ব্যবস্থা। আচ্ছা, এবার আসো একটা কথা আমরা নোট ডাউন করব, তারপরে আমরা আমাদের পরের আলোচনায় যাব। আমরা ইন শর্ট কি বলতে পারি? ম্যাট্রিক্স ইটস নান আদার দ্যাট সাজানোর পদ্ধতি। কিভাবে সাজানোর পদ্ধতি? আনুভূমিক ও উলম্বাকারে সাজানো পদ্ধতি। এই যে আমরা দুটো টার্ম ইউজ করছি না, আনুভূমিক ও উলম্বকারে সাজানো পদ্ধতি। আনুভূমিক ভাবে যে ডাটাগুলো থাকে সেগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের জন্য সারি। সারির ইংরেজি হলো রো। আর উলম্বভাবে যে ডাটাগুলো থাকে সেগুলো হলো ম্যাট্রিক্সের জন্য কলাম। কলামের ইংরেজি কলাম। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটা নিয়েই কথা বলি, তাহলে এই ম্যাট্রিক্সের জন্য এই যে একটা আনুভূমিক লাইন, এই যে একটা আনুভূমিক লাইন, এই যে একটা আনুভূমিক লাইন, এগুলো হলো আমাদের সারি। ঠিক আছে, এগুলো আমাদের কি সারি। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। সেটা যদি হয় সারি নাম্বার 1, এটা সারি নাম্বার 2, এটা সারি নাম্বার 3। এন্ড এই যে উলম্ব যেগুলো, এগুলো হলো কলাম। আমরা বলতে পারি এটা হলো আমাদের কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2 and কলাম নাম্বার 3। তো ম্যাট্রিক্সের ধারণা আশা করি হয়ে গেছে তোমাদের। ওকে, গুড। আমরা যখন ক্লাস করব তোমরা যেটা করবা, স্মার্ট বোর্ডের সাথে যেটা সুবিধা হয়েছে, পোলাপান কিন্তু আর খাতা কলম নিয়ে বসে না। পোলাপান কি করে, আর একদম ফুলবাবু হয়ে একটা মোবাইল সামনে নিয়ে এমনভাবে ক্লাস করে যে দুনিয়ার কেউ বোঝে না ও আসলে ক্লাস করতেছে নাকি ওই ইউটিউবে অন্য কিছু দেখতেছে নাকি এটসেট্রা এটসেট্রা। তো যারা সত্যিকারে ভালো স্টুডেন্ট তারা অনলাইনে ক্লাস করলেও তার নিজের ভিতরে কিন্তু ফিল নিয়ে আসে যে সে অফলাইনে ক্লাস করতেছে। সো তুমি আমাকে যেটা ফিজিক্যালি দেখতে, এখন তুমি আমাকে ভার্চুয়ালি দেখতেছো, ফাইন, নো ডাউট। বাট ফিজিক্যালি আমার যখন ক্লাস করতে তুমি কি করতা? খাতা কলম নিয়ে নোট ডাউন করতা না? সো যখন কোনো ক্লাস হবে সাথে সাথে লেকচার নোট ডাউন করে ফেলবা। এরপরে তুমি কি করবা? ওই লেকচারটাই পড়বা। আর আমরা যেগুলো লেকচার নেব এগুলো তো আমাদের পিডিএফ আকারে থাকবে, এটা তোমার ব্যাকআপ। গুড। আচ্ছা, তো গার্লস অ্যান্ড বয়েজ, কাম আমরা আমাদের ম্যাট্রিক্সের সেকেন্ড টপিকে যাচ্ছি। সেটা কি? সরল রৈখিক সমীকরণ থেকে ম্যাট্রিক্স। এখানে একটা ঘটনা আছে।
ম্যাট্রিক্স শব্দটার প্রচলন জেমস জোসেফ সিলভেস্টার করেন। ম্যাট্রিক্স সর্বপ্রথম উপস্থাপন করেন আর্থার ক্যালি। এই দুইটা ঘটনাই ঘটে হইল 1800 থেকে 1900 সালের মধ্যে। এক্সাক্ট কত সাল এটা আমার মনে নেই, অ্যাটলিস্ট তোমার ম্যাথমেটিক্সে এটা কোনোদিন আসবে না যে ম্যাট্রিক্সকে কত সালে আবিষ্কার করছে, ঠিক আছে? আচ্ছা, তো 1800 থেকে 1900 এর মধ্যে ম্যাট্রিক্স শব্দটার প্রচলন করে জেমস জোসেফ সিলভেস্টার, আর ম্যাট্রিক্স আমাদের মাঝে উপস্থাপন করেন আর্থার ক্যালি। বাট ম্যাট্রিক্সের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আসছিল খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে, ঠিক আছে? এবং ওই কনসেপ্টটা বেসিক্যালি ডেভেলপ হয়েছিল কিছু লিনিয়ার ইকুয়েশন, কিছু সিমুলটেনাস লিনিয়ার ইকুয়েশন থেকে। তাহলে আমরা এই কথাটা একটু লিখি। সিমুলটেনাস লিনিয়ার ইকুয়েশন সমাধান করার কনসেপ্ট থেকে ম্যাট্রিক্সের কনসেপ্ট ডেভেলপ হয় খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে। সেটা হইল চীনে, সেটা হইল চীনে। এখন আসো লিনিয়ার ইকুয়েশন, এটা কি বোঝায়? লিনিয়ার ইকুয়েশন মানে হইল একমাত্রিক সমীকরণ বা সরলরৈখিক সমীকরণ। লিনিয়ার ইকুয়েশন মানে কি? একমাত্রিক সমীকরণ বা সরলরৈখিক সমীকরণ। যেমন কি হতে পারে? ধরো আমি তোমাকে একটা সমীকরণ দিলাম, 3x plus 2y equal to 1, কিংবা ধরো আর একটা সমীকরণ দিলাম 5x minus 3y equal to 1। এগুলোকে বলা হয় একমাত্রিক সমীকরণ। প্রপার্টিসটা কি? একমাত্রিক সমীকরণের প্রপার্টিস হলো, একমাত্রিক সমীকরণ হইল সেই সমীকরণগুলো যেই সমীকরণগুলোতে চলকের পাওয়ার থাকবে 1। চলকের পাওয়ার থাকবে 1। দেখো তো, এই যে আমরা দুইটা ইকুয়েশন লিখছি, প্রথম ইকুয়েশনেও চলক x এর পাওয়ার 1, চলক y এর পাওয়ার 1। দ্বিতীয় ইকুয়েশনেও কিন্তু সেম, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। কোএফিসিয়েন্ট আলাদা হোক, x এর কোএফিসিয়েন্ট আলাদা, y এর কোএফিসিয়েন্ট আলাদা, দ্যাট ডাজন্ট ম্যাটার, পাওয়ার অলওয়েজ কত হইতে হবে? 1। তাহলে এগুলোকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। আমরা একটু ডেসমস থেকে এটার একটা প্রুফ দেখতে পারি। আমরা একটু ডেসমস থেকে এটার একটা প্রুফ দেখবো, কেমন? ওকে, তো আমরা মাত্র কি বললাম যে লিনিয়ার ইকুয়েশন মানে হলো সমীকরণে x এর পাওয়ার y এর পাওয়ার, দ্যাট মিন্স চলকের পাওয়ার কত থাকবে? 1। একটু দেখো তো, আমরা একটা ইকুয়েশন লিখবো, ধরো 3x plus 2y equal 1, লিখলাম একটা ইকুয়েশন। তো লুক এট দ্য গ্রাফ,
এই ইকুয়েশনের গ্রাফটা দেখো তো, এটা একটা স্ট্রেইট লাইন হয়েছে না, হয়েছে কিনা? এবার আমি চাচ্ছি একটু মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দিতে। 3x -2y এটা আমি দেখতে চাচ্ছি। সরলরেখাটার পজিশন চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এইদিকে, পরে চলে গেছে এইদিকে, বাট এটা স্ট্রেইট লাইন আছে তো, আছে কিনা? দ্যাট মিনস সিমুলটেনাস লিনিয়ার ইকুয়েশন সেগুলোকেই বলতে পারি আমি যেগুলোতে চলকের পাওয়ার থাকবে 1। এবার আসো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো কিভাবে আসলে লিনিয়ার ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সের কনসেপ্টটা ডেভেলপ হয়? ওই সময় ম্যাথমেটিশিয়ানরা যেটা বলছে যে তোমার কাছে দুইটা লিনিয়ার ইকুয়েশন আছে, ভালো কথা, তুমি যেটা করবা, তুমি ফার্স্টে এই ইকুয়েশন দুইটার এক্স এর সহগ দুইটা নিয়ে নাও। তাহলে আমরা 3 নিলাম, 5 নিলাম। এরপরে তুমি ওয়াই এর সহগ দুইটা নিয়ে নাও, 2, -3। এদেরকে তুমি এবার বাউন্ড করে ফেলছি। এটা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বা দুইটা ডাবল ভার্টিক্যাল টার্ন যেটা দিয়ে বাউন্ড করো, নো প্রবলেম। এরপরে বলছে তুমি একটু গুণন করো। কাদেরকে? তুমি যে লিনিয়ার ইকুয়েশন নিয়ে কথা বলতেছো তাদের চলক কি? এক্স ওয়াই ইকুয়াল, রাইট সাইডে আমাকে নিতে বলছে হলো কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কি? 1 1। তাহলে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিই 1 1। এটাই হয়ে গেল আমাদের একটা ম্যাট্রিক্স, না সরি। সো এইটাই হলো আমার লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্সে প্রকাশ করা। এখানে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স কয়টা আমরা ডেভেলপ করে ফেলছি? এই একটা, এই একটা, এই একটা। কোনটার পরিচয় কি? এটা কি এক্স এর সহগ এবং ওয়াই এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স, রাইট? দ্যাট মিন্স চলকের সহগ নিয়ে গঠিত। আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে চলক নিয়ে গঠিত। এন্ড এটা হলো ধ্রুবক নিয়ে গঠিত। এই তো এইভাবে আসলে লিনিয়ার ইকুয়েশনের কনসেপ্ট থেকে ম্যাট্রিক্সের কনসেপ্ট ডেভেলপ হয়। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আপনি দেখালেন দুইটা চলক নিয়ে, তিনটা চলক নিয়ে কি হইতে পারে না? নিঃসন্দেহে পারে। আমরা তিনটা লিনিয়ার ইকুয়েশন এবার লিখব। ধরে লিখে ফেললাম 3x -2y plus 4z equal 5, then x plus y minus z equal -2। দেন আর একটা লিখি, ধরো 2x plus y plus 3z equal 7। এবার আমরা এই ইকুয়েশন গুলা থেকে ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে? তো কাজ সেম। ফার্স্টে আমরা এক্স এর সহগগুলা নেব, দেন ওয়াই এর সহগগুলা নেব, দেন জেড এর সহগগুলা নেব। আচ্ছা নিয়ে ফেলি। এক্স এর সহগগুলা 3 1 +2, 3 1 +2, -2 1 1, -2 1 1, 4 -1 3, 4 -1 3। বাউন্ড করে ফেললাম। ইন্টু চলকগুলো নেব এক্স ওয়াই জেড, রাইট সাইডে নেব কনস্ট্যান্ট গুলো 5 -2 7, 5 -2 7। এই হয়ে গেল আমার ম্যাট্রিক্স। এবং অ্যাজ ইউজুয়ালি প্রথম যেটা সেটা কি? চলকের সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স। দ্বিতীয় যেটা চলক নিয়ে গঠিত ম্যাট্রিক্স।
অ্যান্ড ফাইনালি যেটা ধ্রুবক নিয়ে গঠিত ম্যাট্রিক্স, তাই তো? এই হলো আমার লিনিয়ার ইকুয়েশন থেকে বা সরলরৈখিক সমীকরণ বা একমাত্রিক সমীকরণ থেকে কিভাবে ম্যাট্রিক্সের কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। তাহলে এইখান থেকে আমরা ম্যাট্রিক্সের আর একটা ডেফিনেশন দিতে পারি না? এখান থেকে কিন্তু ম্যাট্রিক্সের আর একটা ডেফিনেশন দেওয়া যায়। সেটা কি? ম্যাট্রিক্স হলো কতগুলো একমাত্রিক বা সরলরৈখিক সমীকরণের সহগ, চলক এবং ধ্রুবকগুলোকে সারি ও কলাম আকারে সাজিয়ে আবদ্ধ একটি সাজানো ব্যবস্থা। তার মানে একটু লিখে ফেলি। ম্যাট্রিক্স হলো কতগুলো একমাত্রিক সমীকরণ জোটের সহগ, চলক ও ধ্রুবক গুলোকে সারি ও কলাম আকারে সাজিয়ে আবদ্ধ ব্যবস্থা। গুড। তো মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের দুইটা কনসেপ্টই আমরা বুঝে ফেলছি। একদম জেনারেল কনসেপ্টটা কি সেটা আমরা বুঝছি, অ্যান্ড দেন লিনিয়ার ইকুয়েশন থেকে কিভাবে ম্যাট্রিক্সের কনসেপ্ট ডেভেলপ হয়েছে আমরা সেটা বুঝছি। গুড। পরের টপিকে চলে যাই তাহলে, ম্যাট্রিক্স পরিচিতি। আচ্ছা, তো ম্যাট্রিক্স পরিচিতিতে আমরা যেটা করব, আমরা অলরেডি কিন্তু শিখে আসছি ম্যাট্রিক্সের সারি কি, কলাম কি, এটা শিখে আসছি। তারপরে এটা দিয়ে আমরা এখানে স্টার্ট করব। দেন এখান থেকে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি কিভাবে ডিফাইন করা হয় বা ভুক্তির পরিচিতি কি সেটা শিখবো, অ্যান্ড এখান থেকে আমরা ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বা মাত্রা যেটাই বলো না কেন সেটা শিখবো, ম্যাট্রিক্সের এলিমেন্ট সংখ্যা কিভাবে বের করা হয় সেটা শিখবো। আমরা একটা ম্যাট্রিক্স ধরে নেই, জাতীয় ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। এক্সাম্পল দেওয়ার জন্য সবচেয়ে সহজ একটা ম্যাট্রিক্স, এই জন্য এটা আমাদের জাতীয় ম্যাট্রিক্স। এখানে আসো, এই বরাবর যেগুলো আনুভূমিক বরাবর যেগুলো সেগুলোকে আমরা কি বলে আসছি? সারি। সারির ইংরেজি যেহেতু রো, তাহলে এটাকে আমরা বলতে পারি রো 1, এটা আমাদের জন্য রো 2, এটা আমাদের জন্য রো 3। প্রথম সারি রো 1, দ্বিতীয় সারি রো 2, তৃতীয় সারি রো 3। ফাইন। এন্ড ভার্টিক্যালি যেগুলো আছে এগুলোকে আমরা কি বলে আসছিলাম? কলাম। তাহলে আমরা যদি বলি এটা আমাদের জন্য কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। ফাইন। তাহলে ম্যাট্রিক্সের আনুভূমিকভাবে যেগুলো থাকে সেগুলো হলো সারি, এন্ড উলম্বভাবে যেগুলো থাকে সেগুলো হলো কলাম। গুড। এবার আসো ভুক্তি পরিচিতি। আমরা ওই ম্যাট্রিক্সটাকে একটু লিখে ফেলবো আবার। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এবার তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি বলো দেখি ভাইয়া,
এই উপাদানটার নাম কি? ওকে, একটু সময় নাও। তারপরে ধরো তোমাকে বললাম এই উপাদানটার নাম কি, তারপরে ধরো বললাম এই উপাদানটার নাম কি, কিংবা এই উপাদানটার নাম কি। এরকম আমি তোমাকে সেভারেল কোশ্চেন করলাম, তো তুমি আমাকে উত্তর দিবা কিভাবে? ধরো আমি তুমি হয়ে গেছি, আমি তুমি হয়ে গেছি, এখন তাহলে তুমি উত্তর দিবা কিভাবে? তুমি বলবা এই 1 এটা 1 নাম্বার রোতে আছে, 1 নাম্বার কলামে আছে। এই 1 1 নাম্বার রোতে আছে, 1 নাম্বার কলামে আছে, এই জন্য এটার নাম হবে হলো A11। এ অলওয়েজ থাকবেই, কারণ মাদার ম্যাট্রিক্স এ, মাদার ম্যাট্রিক্স এ, সো এ থাকবে। তার নিচে 1 1, প্রথম 1টা বোঝায় 1 নাম্বার সারিতে আছে, দ্বিতীয় 1টা বোঝায় 1 নাম্বার কলামে আছে। গুড। তাহলে এবার এই 5 কে যদি নাম করা হয় A22, কেন? এই 5 2 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে। গট ইট। তাহলে 8 কি হবে? 2 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে, সো এটার নাম হবে হলো A23। তারপর 6, এটা 3 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, সো এটার নাম কি হবে? A32। এই হলো ম্যাট্রিক্সের ভুক্তি কিভাবে ডিটেক্ট করা হয়। তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি না ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট প্রকাশের পদ্ধতিটা হলো এ তার নিচে আইজে। ইন হোয়ার আই মিন করে হইল কত নাম্বার সারিতে আছে, জে মিন করে হইল কত নম্বর কলামে আছে। একটু লিখে ফেলি আমরা। আই মিন করে কি? সারির সংখ্যা, দ্যাট মিন্স সে কত নাম্বার সারিতে আছে। আর জে মিন করে কি? কলাম সংখ্যা, দ্যাট মিন্স সে কত নাম্বার কলামে আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের সারি কলাম বুঝে ফেলছি, ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে কিভাবে প্রকাশ করা হয় আমরা সেগুলো বুঝে ফেলছি না? এবার আমরা যেটা করব, আমরা একটু ম্যাট্রিক্সের মাত্রা এবং উপাদান সংখ্যা বের করা শিখব। কয়েকটা নাম আছে, এটাকে মাত্রাও বলা যায়, ক্রমও বলা যায়, আবার তুমি অর্ডারও বলতে পারো। তো যেটাই বলুক না কেন, আমরা ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স নিচ্ছি। ধর একটা ম্যাট্রিক্স নিলাম আমরা এরকম 1 2 3 4 5 6। এই ম্যাট্রিক্সটায় তুমি বলো দেখি সারি কয়টা? দেখো তুমি যখন সারি হিসেব করবে, কলমটা তুমি আনুভূমিকভাবে বসাবে, কয়বার বসাতে পারো তয়টা সারি। কলম এই যে একবার আনুভূমিকভাবে বসাতে পারলে, 2 বার আনুভূমিকভাবে বসাতে পারলে, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 2টা। এবার আসো কলম তুমি লম্বভাবে কয়বার বসাতে পারো? 1 বার, 2 বার, 3 বার, তাহলে কলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি হলো 2টা, কলাম হলো 3টা। তখন তুমি বলবা এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/3। Here is the fact, এই যে চিহ্নটা, এটা গুণন চিহ্ন মনে হচ্ছে না, কিন্তু এটা গুণন না, এটার নাম হলো বাই। ঠিক আছে রে বাপ, এটা কিন্তু গুণন না, এটা হলো বাই। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কি হইল? 2/3, কারণ এর দুটো সারি আছে, দুটো সারি আছে, 3টে কলাম আছে। এবার একটা অ্যানাদার ম্যাট্রিক্স নিয়ে কথা বলি। ধরো একটা ম্যাট্রিক্স আছে বি, যেটা এরকম 1 2 3 4 5 6
7 8 9 10 হাবাই গেছে রে, এর মাত্রা চাইলো। তাহলে তুমি দেখো তো সারি কয়টা, তুমি কলম একবার আনুভূমিক ভাবে রাখলে দুইবার, তাহলে সারি দুইটা, কলম 1 2 3 4 5 বার উলম্ব ভাবে রাখা যায়, তাহলে কলাম 5টা, তাহলে এর মাত্রা হবে 2/5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা, নোট ডাউন করে ফেলি। সেটা ব্যাপারটা এরকম যে এ ম্যাট্রিক্সের মাত্রাকে আমরা বলতে পারি m/n, যেখানে m মিন করতেছে ওই ম্যাট্রিক্সের সারির সংখ্যা and n মিন করতেছে ওই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ঠিক আছে, যে কোনো একটা ম্যাট্রিক্স তার মাত্রা হবে m/n। আই রিপিট, এটা গুণন চিহ্ন না, এটা হলো বাই চিহ্ন, যেখানে m বোঝাচ্ছে ওই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং n বোঝাচ্ছে ওই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। গুড, তো অর্ডারের কাহিনী তো গেল, এবার আসো ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা কিভাবে বের করতে হয়। ধরো এটা নিয়েই কথা বলি। ম্যাট্রিক্স এটাই, এর উপাদান সংখ্যা যদি হয় মাত্রা লেখার সময় কি লিখছিলাম 2/3, উপাদান লেখার সময় লিখব 2 × 3। ডিফারেন্সটা এখানে মাত্রা বলার সময় এটা গুণ চিহ্ন না, এটা বাই, সো গুণ করে দিয়ে গুণফলটা লেখা যাবে না, বাট উপাদান সংখ্যা বলার সময় এটা গুণন চিহ্ন, সো গুণ করে দিয়ে কিন্তু গুণফলটা লেখা যাবে 6টি। সো তুমি এবার হিসাব করে দেখো তো 1 2 3 4 5 6, বাহ কি সুন্দর। সেম ভাবে আরেকটা ম্যাট্রিক্স যদি হয় এরকম বি, আদার ম্যাট্রিক্সটাই নাও 1 2 3 4 5 6 7 8 9, এর উপাদান তাহলে কয়টা হবে, সারি 3টা, কলাম 3টা, তাহলে উপাদান হবে 3 × 3, that means 90। ওকে, তো নোট ডাউন করে ফেলো, নোট ডাউন করে ফেলো সবাই, যা যা পড়ালাম এই পর্যন্ত সব নোট ডাউন করে ফেলছো তো? একটু পজ দাও, লাইফে একটু পজ দাও, দিয়ে নোট ডাউন করে ফেলো। ঠিক আছে, গুড। দেন ম্যাট্রিক্স ফরমেশন এডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। শুরুর দিকে আমরা কিছু ইজি কোশ্চেন সলভ করব, দেন আমরা এখান থেকে একটু টাফ প্রবলেম সলভ করব। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা এখানে দেখো আমি বলেই দিছি ম্যাট্রিক্সের ফরমেশনটা আমরা এখানে আর অযথা কোনো বেসিকের দিকে গিয়ে সময় নষ্ট করব না, আমরা কিছু প্রশ্ন সমাধান করেই আমরা ম্যাট্রিক্সের ফরমেশনটা শিখে দেবো। দেন দ্য কোশ্চেন নাম্বার 1 কি বলছে, একটি 2/3 মাত্রার ম্যাট্রিক্স গঠন করো যার এলিমেন্ট গুলোর উপরে কন্ডিশন কি দেওয়া আছে aij = i + 2j। সো তোমাকে আগে বুঝতে হবে কত মাত্রার ম্যাট্রিক্স বানাতে বলছে 2/3, দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সের সারি হবে 2টা, কলাম হবে 3টা। তাহলে আমরা আগে ম্যাট্রিক্সটা ধরে ফেলি, ধরি ম্যাট্রিক্সটার নাম এ, সে ম্যাট্রিক্সের সারি 2টা হবে, কলাম 3টা হবে, দ্যাট মিন্স ম্যাট্রিক্সটা এরকম হবে a11 a12 a13।
A21 A22 A23 বোঝা গেল তো? সারি দুইটা মানে তুমি দুইবার আনুভূমিকভাবে কলম রাখতে পারবা, কলাম তিনটা মানে তিনবার আনুভূমিকভাবে কলম রাখতে পারবা। আর আমরা তো দেখে আসছি এলিমেন্টগুলা কিভাবে লেখা হয়। A11 তারপর একটা কি হবে প্রথম সারি দ্বিতীয় কলাম A12, তারপর একটা প্রথম সারি তৃতীয় কলাম A13, এভাবেই আমরা ম্যাট্রিক্সটাকে ধরে নিছি। A11 A12 A13 21 22 23। এবার এখানে কন্ডিশন কি দেওয়া আছে? এখানে কন্ডিশন দেওয়া আছে হইল aij ইকুয়াল I প্লাস 2j। তাহলে আমরা পাচ্ছি কি? এই কন্ডিশনটা এবার আমরা অ্যাপ্লাই করব, করে আমরা এই ম্যাট্রিক্সটা ডেভেলপ করব। দেখো যদি অ্যাপ্লাই করো aij, এখানে যদি A11 নিয়ে এসে বসাও, আই রিপিট aij এর কাছে A11 নিয়ে এসে বসাও, তাহলে I বুঝাচ্ছে 1, j বুঝাচ্ছে 1, রাইট? তাহলে এখানেও I এর জায়গায় 1 আর j এর মান যদি 1 বসাও তাহলে কি দাঁড়াচ্ছে 1 প্লাস 2 ইন্টু 1। বোঝা গেল? তারপরে aij এর জায়গায় যদি A12 নিয়ে এসে বসাও তাহলে I এর মান 1 j এর মান 2, সো I এর মান 1 j এর মান 2 যদি বসায় দাও 1 প্লাস 2 ইন্টু 2। সেম ভাবে aij এর জায়গায় A13 নিয়ে এসে বসাও, তখন I বলতে 1 মিন করতেছে, j বলতে 3 মিন করতেছে, সো I এর জায়গায় 1 j এর জায়গায় যদি 3 বসাই 1 প্লাস 2 ইন্টু 3। সেম ভাবে A21 এখানে নিয়ে এসে বসাও, তাহলে I এর জায়গায় 2 j এর জায়গায় 1, I এর জায়গায় 2 প্লাস 2 ইন্টু j এর জায়গায় 1। সেম ভাবে 2 প্লাস 2 ইন্টু 2, 2 প্লাস 2 ইন্টু 3। এবার আমরা ক্যালকুলেশন করে ফেলবো। 2 একে 2 আর 1 এ 3, 2 দুগুণে 4 আর 1 এ 5, 3 দুগুণে 6 আর 1 এ 7। সেম ভাবে 2 দুগুণে 2, 2 1 সরি 2 দুগুণে 2, 2 1 2, তার সাথে 2 যোগ করলে 4, 2 দুগুণে 4 আর 2 6, 3 দুগুণে 6 আর 2 8। This is the matrix, the very nice matrix. Okay, তো এই হলো আমাদের কোশ্চেন নাম্বার 1। দেন 2 নাম্বার কোশ্চেনে যাই। দেখো যদি কোনো জায়গায় তোমার মনে হয় বুঝতে একটু খটকা লাগতেছে, বাবুরে অনলাইন ক্লাস তোরে মনা, ভিডিওটা পজ করবি, ফ্ল্যাশব্যাকে যাবি, আবার দেখা শুরু করবি, বুঝবি না স্লো করে দিয়ে দেখবি, বেশি বুঝবি ফাস্ট করে দিয়ে দেখবি, যা মন চাই তাই করবি, পুরা কন্ট্রোল তোর হাতে, আমরা তোরে বাপখালি ক্লাস দিয়ে শেষ। ওকে, সো কোশ্চেন নাম্বার 2, একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যেখানে ভুক্তিগুলোর কন্ডিশন কি দেওয়া আছে, I প্লাস j when I greater than j, aij equal 0 when I equal j, aij equal I into j when I less than j। তো ফার্স্ট অফ অল ব্রোজ কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স? 3x3 ক্রমের ম্যাট্রিক্স। দ্যাট মিন্স তোমার সারি থাকবে 3টে, কলাম থাকবে 3টে। তাহলে ম্যাট্রিক্সটা আমরা একটু ধরে নিই, ধরি A11 A12 A13, A21 A22 A23, A31 A32 A33। ম্যাট্রিক্স ধরা শেষ। দেন পরের লাইনে যাও, আমরা কন্ডিশনগুলো এক এক করে ফিল আপ করবো। ফার্স্টে আমাদের দেখো, আমরা এই কন্ডিশনটা নিয়ে আগে একটু হিসাব নিকাশ করি। এই কন্ডিশনটা কি বলছে? সেই এলিমেন্টগুলো 0, aij 0 মানে সেই ভুক্তিগুলো 0 যেখানে I ইকুয়াল j।
মানে আই ইকুয়াল জে মানে কি, যেখানে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে তুমি দেখো তো A11 এখানে সারির সংখ্যা যা কলাম সংখ্যা তা, A22 সারির সংখ্যা যা কলাম সংখ্যা তা, A33 সারির সংখ্যা যা কলাম সংখ্যা তা। তাহলে এই তিনটা এলিমেন্ট হয়ে যাবে 0। তাহলে আমরা লিখতে পারি কি 0 A12 A13 A21 0 A23 A31 A32 0। সাইডে আমরা লিখে দেব শর্তটা, আল্লাহর রাস্তে সুন্দর করে শর্তটা লিখে দিতে হবে। তো শর্তটা যদি লিখে দেই, শর্তটা এরকম হবে aij ইকুয়াল 0, ইনি ডিস্টার্ব করতেছে, ডিলিট করে দাও। ওকে, aij ইকুয়াল 0 when I ইকুয়াল j। এবার আমরা যাব পরের শর্তগুলোর দিকে। এবার দেখো তো বাপ, এই শর্তটা এবার একটু অ্যাপ্লাই করেন তো। a ইকুয়াল 0 থাকলো, এই শর্তটা কি বোঝাচ্ছে, যেখানে i গ্রেটার দেন j, দ্যাট মিন্স যেটার জন্য সারির সংখ্যা বড় কলাম সংখ্যা ছোট, সেখানে ওই সারির সংখ্যাটা আর কলাম সংখ্যাটা যোগ করতে হবে। আই রিপিট, যেখানে i গ্রেটার দেন j সেখানে ওই i আর ওই j কে প্লাস করতে হবে। i গ্রেটার দেন j মানে কি, যেখানে সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম। দেখো তো তুমি এলিমেন্টগুলো, এখানে সারির সংখ্যা 2 কলাম সংখ্যা 1, তাহলে সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম। সারি 3 কলাম 1, তাহলে সারির সংখ্যা বেশি কলাম সংখ্যা কম। সেম ভাবে এখানে। তাহলে এই তিনটা এলিমেন্টের জন্য আমরা কি করব, সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা যোগ করব। তাহলে এখানে সারির সংখ্যা 2 কলাম সংখ্যা 1, 2 যোগ 1। সেম ভাবে 3 যোগ 1। A12 এটার কোনো চেঞ্জ জানি নাই, 0 0 এর মতোই আছে। A32 এখানে কি হবে 3 প্লাস 2। A13 ওটার কোনো চেঞ্জ জানি নাই, A23 ওটার কোনো চেঞ্জ জানি নাই, নিচে 0। দেখো ভালো করে বুঝো, যেখানে সারির সংখ্যাটা বেশি কলাম সংখ্যাটা কম, সেখানে ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা যোগ করতে হবে। সো এখানে সারির সংখ্যা 2 বেশি কলাম সংখ্যা 1 কম, এজন্য এই 2 আর 1 যোগ করছি। সারির সংখ্যা 3 বেশি কলাম সংখ্যা 1 কম, এজন্য 3 আর 1 যোগ করছি। সেম ভাবে এটার জন্য। এগুলোর মধ্যে দেখো তো সারির সংখ্যাগুলো কম না, কলাম সংখ্যাগুলো বেশি না, এজন্য ওখানে কন্ডিশন অ্যাপ্লাই করিনি। গুড, তাহলে আমরা এই কন্ডিশনটা একটু লিখব, aij equal I plus j when I greater than j। এটা শেষ। and finally লাস্ট কন্ডিশনটা আমরা এবার একটু অ্যাপ্লাই করব। 0 থাকলো, 2 আর 1 3, 3 আর 1 4। এবার আমাদের লাস্ট শর্তটা কি, যেখানে i লেস দেন j মানে সারির সংখ্যা কম কলাম সংখ্যা বেশি, সেখানে ওই সারির সংখ্যার কলাম সংখ্যাটা গুণ করতে হবে। গুড, তাহলে এইখানে সারির সংখ্যা কম কলাম সংখ্যা বেশি, ওই সারির সংখ্যা ইনটু কলাম সংখ্যা। সারির সংখ্যা কম কলাম সংখ্যা বেশি, সারির সংখ্যা ইনটু কলাম সংখ্যা। 0 0 এর মতোই আছে, 3 আর 2 5। সারির সংখ্যা কম কলাম সংখ্যা বেশি, সারির সংখ্যা ইনটু কলাম সংখ্যা, 0 0 এর মতোই আছে। গুড, এই তো আমরা অ্যান্সার পেয়ে গেছি। এখন বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলো। 0 3 4 তো আমরা পাইছি, 0 3 4 4 এটা তো পাইছি। 2 1 কে 2 0 5 2 0 5 3 3 2 গুণা 6 0 3 6 0। বাস, দিস ইজ দ্য আনসার, বিডিআর র্যাব সেনাবাহিনী। গুড, 2 নম্বর কোশ্চেন সলভ। এখন আসো কিছু বাড়ির কাজ দিয়ে দিছি, তোমরা যেটা করবা, এগুলো নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, বলে দিলে তো দিলামই। বাড়ির কাজ এলো কি, আমি যে দুটো ম্যাথ করাইছি, এই ম্যাথ দুটা আবার ভালো করে বুঝবা, দেন ওই কনসেপ্ট তুমি এই দুটোতে অ্যাপ্লাই করবা। উত্তর দিয়ে দিছি,
আগে নিজে সলভ করবা, দেন উত্তরের সাথে মিলাবা। এবার আসো একটা ফ্রি কোশ্চেন, সবই তো ফ্রি, জীবনটাই ফ্রি, ফ্রি ফ্রিতে ফ্রি। এই কোশ্চেনটা সলভ করলে আমাদের ম্যাট্রিক্স ফরমেশন সম্পর্কে একটা প্রপার আইডিয়া চলে আসবে। এটা আসছে হইলো সম্ভবত জেডাবলি মেইনে কিংবা জেডাবলি অ্যাডভান্সে, ভেরি রিসেন্ট, প্রিভিয়াস 1 ইয়ার 2 ইয়ারের মধ্যে। তো সে যেখানেই আসুক, আমাদের সলভ করার কথা আমরা সলভ করব। কোয়েশ্চেনটা কি, একটা ম্যাট্রিক্স এ দিয়ে দিছে 1 0 3 0 2 1 1 0 0, ফাইন। বলছে bij ইকুয়াল 3 টু দি পাওয়ার i প্লাস j মাইনাস 2 ইন্টু aij হয়, তাহলে বি ম্যাট্রিক্সটি গঠন করো। কোন ম্যাট্রিক্স? বি। তাহলে বি ম্যাট্রিক্সটা বানানোর জন্য এই যে শর্তটা, এই শর্তের মধ্যে এ ম্যাট্রিক্সটা যেহেতু আছে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। আমার কথা আবার বুঝো, বি ম্যাট্রিক্স যে গঠন করতে বলছে তার জন্য তো এটা কন্ডিশন। এই কন্ডিশনে এ আই জে আছে, দ্যাট মিন্স এ আই জে নিয়েই তোমার তো বি বানাইতে হবে, বানাইতে হবে না? তাহলে এ ম্যাট্রিক্সের যেটা মাত্রা সেটাই বি ম্যাট্রিক্সের মাত্রা। এটার আরো ডিপ কনসেপ্ট তুমি ম্যাট্রিক্সের গুণনে শিখবে, আপাতত আমাকে বিশ্বাস করো। তাহলে আমরা একটু লিখবো, ধরি এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 1 2 3 1 2 3, 3/3 না? সো বি এর মাত্রা হবে 3। সো ধরি 3/3 মাত্রার বি ম্যাট্রিক্সটি হলো বি ইকুয়াল B11 B12 B13 B21 B22 B23 B31 B32 B33। ধরা শেষ। এবার আমরা শর্তগুলো বসাবো। শর্ত কি বলছে? bij ইকুয়াল 3 টু দি পাওয়ার i প্লাস j মাইনাস 2 ইন্টু aij। তাহলে আমি b11 এখানে যদি নিয়ে যাই, তাহলে bij এটার সাথে b11 কে কম্পেয়ার করলে i এর মান 1 j এর মান 1, রাইট? সো i এর মান 1 j এর মান 1 যদি আমি শর্তে বসাই দেই, 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু a11, কারণ b11 কে এখানে যদি বসাও তাহলে i এর মান 1 j এর মান 1, ওই i এর মান 1 আর j এর মান 1 এবার আমরা শর্তে বসাচ্ছি। শর্তে বসালে কি হচ্ছে? 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু a11, কারণ i এর মান 1 j এর মান 1। গুড। সেম ভাবে b12 যদি তুমি বসাই দাও, তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস 2 মাইনাস 2 ইন্টু a12। ঠিক আছে, কারণ আমি b12 এখানে বসাচ্ছি, মানে প্রত্যেকটা i এর জায়গায় 1 বসাইতে হবে, j এর জায়গায় 2 বসাইতে হবে। এবার b13 যদি বসাই, 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 মাইনাস 2 ইন্টু a13। পরের গুলোর জন্য যাও, b21 যদি আমরা বসাই দেই, তাহলে প্রত্যেকটা i এর জায়গায় 2, প্রত্যেকটা j এর জায়গায় 1, তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 2 ইন্টু a21। 3 টু দি পাওয়ার 2 এখানে নিয়ে গিয়ে বসাও, তাহলে 2 প্লাস 2 মাইনাস 2 ইন্টু a22। সেম ভাবে b23 নিয়ে গিয়ে যদি বসাও, 3 টু দি পাওয়ার 2 প্লাস 3 মাইনাস 2 ইন্টু a23। ছোট হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে, তার ব্র্যাকেট পরে দিচ্ছি। পরেরটায় b31 যদি নিয়ে গিয়ে বসাও, তাহলে 3 টু দি পাওয়ার 3 প্লাস 1 মাইনাস 2 ইন্টু a31। আবার b32 যদি এখানে নিয়ে গিয়ে বসাও, 3 টু দি পাওয়ার
3 plus 2 minus 2 into a32 same ভাবে 3 to the power 3 plus 3 minus 2 into a33 ওকে এখন আসেন স্যারেরা b ইকুয়াল কি দাঁড়াচ্ছে প্রথমে মান ক্যালকুলেশন গুলো করি 1 1 2 2 থেকে 2 গেলে 0 আর সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু a11 সেটা তুমি a ম্যাট্রিক্স থেকে নিয়ে আসো a11 মানে কি এক নাম্বার সারি এক নাম্বার কলাম তাহলে a ম্যাট্রিক্সের এক নাম্বার সারি এক নাম্বার কলামের উপাদানটা কি 1 না সো 1 ইনটু 1 কাহিনী খতম 1 আর 2 কত 3 3 থেকে 2 গেলে 1 তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3 ইনটু a12 না a12 মানে a ম্যাট্রিক্সের এক নাম্বার সারি দুই নাম্বার কলাম কতটা 0 3 আর 1 4 4 থেকে 2 গেলে 2 তাহলে 3 স্কয়ার মানে 9 ইনটু a13 মানে a ম্যাট্রিক্সের এক নাম্বার সারি তিন নাম্বার কলাম কত বোঝাচ্ছে 1 2 আর 1 3 3 থেকে 2 গেলে 1 তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3 ইনটু a21 মানে দুই নাম্বার সারি এক নাম্বার কলাম দ্যাট মিন্স 0 2 দিয়ে 4 4 থেকে 2 গেলে 2 3 স্কয়ার মানে 9 ইনটু a22 মানে হলো 2 3 দিয়ে 5 5 থেকে 2 গেলে 3 তাহলে 3 কিউব মানে 27 ইনটু a23 মানে হলো 0 3 আর 1 4 4 থেকে 2 গেলে 2 3 স্কয়ার মানে 9 ইনটু a31 মানে হলো 3 3 দিয়ে 5 5 থেকে 2 গেলে 3 কিউব মানে 27 ইনটু a32 মানে হলো 1 দেন ফাইনালি 3 3 6 6 থেকে 2 গেলে 4 3 টু দি পাওয়ার 4 মানে 81 ইনটু a33 মানে 0 দেন ফাইনাল ক্যালকুলেশন তাহলে বি ম্যাট্রিক্সটা কি বের হলো 1 0 27 0 18 27 9 0 0 and this is the answer ম্যাট্রিক্স ফরমেশনের কি আরো ম্যাথ আছে নাই এরপরে অন্য টপিক তো ম্যাট্রিক্স ফরমেশন পর্যন্ত হোপফুলি তোমরা ভালো করে বুঝতে পারছো যে দুইটা ম্যাথ বাড়ির কাজ দিয়েছি খুব ভালো করে সলভ করবা কেমন স্টে সেফ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম